বিএনপি যদি না হতে যায় তাহলে এই গণভোট অর্থহীন হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস, বড় দল হিসাবে। এখনো পর্যন্ত আমরা মনে করি এই সরকারের অধীনে একটি ভালো নির্বাচন হওয়া সম্ভব। এটা ছিল খুলনা ডিভিশন এবং সিলেট ডিভিশন। আমরা যেদিন বসছি তার আগে অন্যান্য আরও 5টা বিভাগ বিএনপির সম্ভাব্য যারা প্রত্যাশী মনোনয়ন তাদেরকে ডাকছিল এবং তিনি সিলেট এবং খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে পার্টির অ্যাক্টিং চেয়ারপারসন হিসাবে তিনি বেশ কিছু কথা বলেছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মনোনয়ন যেই পাক পার্টিকে এক জায়গায় রাখতেন, পার্টিকে ঐক্যবদ্ধ রাখতেন। মিষ্টি খাওয়া খাই বিজয় মিছিল বা অন্য কোনো কিছু করা যাবে না, যে পাবে অন্যদেরকে একসঙ্গে নিয়ে আগামী দিনে পথ চলার জন্য ঐক্যবদ্ধ থাকতে। এটা হচ্ছে মূল বিষয়। দ্বিতীয় বিষয় এইরকম যে বিএনপি না, সম্ভাব্য যারা আগামী দিন সরকার গঠন করবে সেটা বড় পার্টি হিসাবে বিএনপিকেই অনেকে টার্গেট করছে। অর্থাৎ অনেকেই মনে করছে নির্বাচন ধানের শীষ বেগম জিয়া বিএনপি খুব ইজি হয়ে যাবে। তিনি এই ব্যাপারে সতর্ক করেছেন। পরিস্থিতি মূল্যায়নে আমাদের সবসময় ছোট বড় যা প্রার্থী থাক মানে অন্য দলে তাদেরকে গুরুত্ব সহকারে পূরণ করতে হবে। অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষী হয়ে কোনো বিষয় ছেড়ে দেওয়া যাবে না। এই ছিল মূল। বিএনপি প্রথমত মনে করে যে ঐক্য কমিশন একটা বড় সময় বিভিন্ন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে নানান বিষয় নিয়ে কথা বলেছে। সেইখানে অনেক বিষয় ছিল যেগুলোর সঙ্গে একমত না, নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়েছে। আরেকটি প্রসঙ্গ ছিল যেটি হচ্ছে জুলাই সনদের মধ্য দিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচন সম্পূর্ণ করা। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। কিন্তু ঐক্য কমিশন যে রিপোর্টটা দিয়েছে সরকারকে, সেখানে খুব গুরুত্বপূর্ণ নোট অফ ডিসেন্ট প্রসঙ্গটি আমলেই নেয় নাই। এমন একটি বিষয় আছে 9 মাসের মধ্যে কিছু প্রসঙ্গ মানে তারা সুপারিশ করতে চায়, যেটি যদি পরবর্তী পার্লামেন্ট অনুমোদন না করে তাহলে অটোমেটিক সেগুলো সংবিধানের অংশ হবে। বিশ্বে এমন কোনো নজির নাই সংবিধানের আলোচনা ছাড়া, পার্লামেন্টে আলোচনা ছাড়া সেটাকে অটোমেটিক গ্রহণ করে না। এইসব নানান বিতর্ক প্রসঙ্গটি এখানে বিতর্ক সৃষ্টি করেছে। আমাদের স্পষ্টভাবে বলা হয়েছে যে এটি ঐক্য থেকে অনৈক্যের জানানো হয়েছে। এই বিষয়টি সামনে এসছে। গণভোট কিসের উপর ভিত্তি করে হবে? এটা যদি সেখানে 48-এর ভিতরে একটি প্রসঙ্গ না থাকে, এটা বিএনপি নেয় না, তো সেখানে ওই একটি কীভাবে না করবে বিএনপি? আর বিএনপি মেজরিটি বিষয়টি মনে করে বিএনপি যদি না হতে যায় তাহলে এই গণভোট অর্থহীন হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস, বড় দল হিসাবে। তো 50%-এর কমে যদি চলে আসে প্রায়, তাহলে গণভোট নিয়ে একটা নতুন ক্রাইসিস তৈরি হবে। সেই জন্যে এই বিষয়টি আমরা মনে করেছি এখনও ভেবে দেখার এবং বাস্তবোচিত দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা করা হচ্ছে। পক্ষ থেকে নাও হতে পারে এই শব্দ ব্যবহার করা হয়। তারা বলেছে যে কোনো মধ্যে হামলা হতে পারে, সেটা সাইবার হতে পারে বা অন্য কোনো প্রশ্ন। সে ব্যাপারে সরকার সবাইকে সতর্ক করেছে। আমরা তো জানি যারা পালিয়েছে টাকা নিয়ে, যারা গণহত্যা চালিয়েছে, তারা নির্বাচন সুষ্ঠুভাবে হোক তারা তো চায় না। এমন অনেক দেশ আছে যারা এই নির্বাচনটাকে সহজে গ্রহণ করতে পারছে না।
অনেকে আবার আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কিভাবে সম্ভব এটাও বলছে। অর্থাৎ ভালো গ্রহণযোগ্য সঠিক একটি নির্বাচন হোক, এটাকে বাধা দেবে না অনেক গোষ্ঠী, অনেক মহল, অনেকভাবে আছে। সেই জন্য আমরা বলেছি যে নির্বাচনে আরও সতর্ক হওয়া, আরও দ্রুত নির্বাচন সম্পন্ন করার জন্য ব্যবস্থা নেন। এই জায়গাটাই এনপি এবং সরকারের মধ্যে কোনো টানাপোড়েন নাই, দূরত্ব নেই। এখনো পর্যন্ত আমরা মনে করি এই সরকারের অধীনে একটি ভালো নির্বাচন হওয়া সম্ভব।